নমস্কার, আমি দেবজারিকে চক্রবর্তী, বাস্তুবিদ, অ্যাস্ট্রোলজার, অকাল্ট নিয়ে রিসার্চার। যেটা বলবেন আপনাদের পরিভাষায়, যেটা হচ্ছে যে আমাদের বাড়িতে বা আপনার বাস্তুতে কি হিট জেনারেট করছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? সমস্যায় পড়ছেন, আপনারা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, আপনারা তান্ত্রিকের কাছে যাচ্ছেন সমস্যার সমাধান পাওয়ার জন্য, কিন্তু সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে আপনার বাস্তুতে কি হিট জেনারেট করছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। হিট মানে ফায়ার এলিমেন্টসটা আপনার বাস্তুতে কি বেশি আছে, না জলতত্ত্বের পরিমাণটা ওয়াটার এলিমেন্টস বেশি আছে। যদি ওয়াটার এলিমেন্টস বেশি থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনি প্রবল কষ্ট পাবেন, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে, অর্থ আসার আগে খরচার কথাটা হিসেব হয়ে যাবে, আপনার বাড়িতে সারাক্ষণ 365 দিন 24 ঘন্টা অসুস্থ রোগী থাকবে, কিছু না কিছু সমস্যার মধ্যে থাকবে, বা আপনার বাস্তুতে মানসিক প্রবলেম মানে হচ্ছে ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো চলবে। এরকম ধরনের সমস্যাগুলো চলা মানে আপনার বাড়িতে কিন্তু ফায়ার এলিমেন্টসের জায়গাটা অনেকখানি কম আছে। তো এই এলিমেন্টস কি করে আমরা ইনপুট করব? অ্যাস্ট্রোলজারের কাছে গেলে পরে তো তিনি অনেক কিছু বলবেন, অনেক পাথর পড়তে বলবেন, যেটা আমাদের পক্ষে সম্ভব না সব সময়। অনেক তাবিজ কবচ নিতে বলবেন, এটাও সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। তাহলে আমাকে কি পদ্ধতি করতে হবে? সবসময় মাথায় রাখবেন যে নিজের বাড়ির বাস্তুটাকে যদি আমরা এনার্জাইজ করে দিই তাহলে পরে কিন্তু আমরা অনেকখানি ফাইন্যান্সিয়ালি অনেকখানি উঠতে থাকবো। হয়তো না পাওয়া টাকা, অনেক দিন ধরে কোনো টাকা আটকে আছে, সেই টাকাটা পেয়ে যেতে পারি। বা কোনো সম্পত্তি নিয়ে কোনো ডিসপিউট চলছে, ভাই ভাই সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, কি বাবা হয়তো বোনকে দিয়ে দিতে চাইছে, ভাইকে দিতে চাইছে না, বা দেখা যাচ্ছে প্রমোশন আটকে যাচ্ছে, প্রমোশন হচ্ছে না, মানে সব কাজই একটা জায়গাতে স্টাক হয়ে গেছে, সেটা থেকে কিছুতেই বেরোচ্ছে না। বা ডিভোর্স হওয়ার মতো অবস্থায় হাজবেন্ড ওয়াইফের, বা হাজবেন্ড হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো মহিলার প্রতি আসক্ত। এরকম নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে চলতে থাকি, চলতে 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 ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে করতে করতে একটা সময় কিন্তু যখন ভাবি যে না, এটা আর ঠিক হবে না, দেওয়ালে আমার পিঠটা ঠেকে গেছে, তখন আমরা ডক্টরের কাছে যাই। বাট ইটস টু লেট, এটা কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। সেই জন্য যেই মুহূর্তে ঘাটা হবে সেই মুহূর্তে মলমটা লাগাতে হবে। তো মলম কি করতে হবে জানতে গেলে আমার সাথে থাকতে হবে। প্রতি মুহূর্তে আমি কিন্তু বাস্তুর মারাত্মক রেমেডি দেব, প্রত্যেক মুহূর্তে। তার জন্য কি করতে হবে? ফলো করে যেতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাভ লাইক রিয়াকশন দিতে হবে। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই মেসেজ করতে হবে এবং শেয়ার করতে হবে। যেটা হচ্ছে বাড়িতে আমরা ঈশান কোণে ঠাকুরের দেব দেবীর প্রতিষ্ঠা করি, তাতেও কোনো ফল হলো না। আবার দেখা গেল বাড়িতে বাস্তুবিদকে নিয়ে এসে, এখন তো মোস্ট অ্যাভেলেবল বাস্তুবিদ, যে পৌরোহিত্য করছে সেও বাস্তুবিদ, যে কিছু জানে না ইউটিউব গুগল থেকে বেশ কিছু নোটস তৈরি করে নিচ্ছে, নিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখে দিচ্ছে বাস্তুবিদ। আমরা তাকেই অনেক টাকা দিয়ে বুক করে নিয়ে আসছি। আপনারা খুব ভালো করে যাচাই করবেন যে অথেন্টিক বাস্তুবিদ, অথেন্টিক অ্যাস্ট্রোলজার, যে কথাটা আমি বারবার বলে থাকি। কারণ ঠকবেন, অর্থ খরচা করে কিন্তু ঠকবেন না। তাহলে বাড়িতে হিট জেনারেট করতে গেলে, পজিটিভ ভাইব্রেশন আনতে গেলে আমরা কি করব বা কি করলে আমাদের পজিটিভ ভাইব্রেশন হয়? এই যে শিবের হাতে যে ডমরুটা থাকে, কখনো ডমরুটাকে ভালো করে ওয়াচ করেছেন? আমরা কি হয় শিবরাত্রিতে হরবড় হরবড় করে শিবের মন্দিরে যাই, প্রচুর জিনিস নিয়ে যাই, বেলপাতা, চন্দন, গঙ্গা জল, দুধ, কাঁচা দুধ, সিদ্ধি, আতপ চাল, গঙ্গা জল, সবকিছু আমরা নিয়ে যাই, গঙ্গা মাটি, সবকিছু নিয়ে গিয়ে একদম পরিপাটি করে বেল মিষ্টি দিয়ে শিবের মাথায়
জল ঢেলে মালা পরিয়ে ওম নমঃ শিবায় বলে বাবাকে দুঃখ কষ্টের কথা জানাই। কিন্তু বাবার এই যে হাতে ডমরুটা আছে, এই ডমরুটা কিন্তু আমরা কখনো ভালো করে ওয়াচ করিনি। এই যে ডমরুর শেপটা কি হয়, একটা এরকম থাকে, তারপরে একটা এরকম আসে, তারপরে এটা কিন্তু জয়েন হয় না, আবার এরকম হয়, আবার এরকম হয়, এবং মাঝখানে একটা কর্ড থাকে, সেই কর্ডটাতে বাজালে পরে কিন্তু সাউন্ড। এই যে এইটা ওপরের এটা হচ্ছে শক্তি, আর নিচের যে এটা হচ্ছে প্রকৃতি, আর মাঝখানে যে আওয়াজটা আসছে এটা হচ্ছে সৃষ্টি, ভাইব্রেশন, নাদ। এই যে শক্তি এবং প্রকৃতি, এখানেও কিন্তু মা আছে ডমরুতে। কি অদ্ভুত না? আমরা কিন্তু কোনোদিন ভাবিনি। তো এই যে ডমরুর, কোনো ডমরু যদি জোগাড় করতে পারেন, তাহলে বাড়ির ভেতরে আমরা কি করি, বাড়ির বাইরে আমরা নানান রকম দেবদেবীর ছবি লাগাই, পাথরে খচিত করে তাকে প্রতিষ্ঠা করি। এটা হচ্ছে বাস্তুর সব থেকে বড় দোষ। আমরা বাড়ির বাইরে নিজেদের মা দুর্গার ছবি লাগিয়ে দিচ্ছি, বা মহাবীরের ছবি লাগিয়ে দিচ্ছি, গণেশজির ছবি লাগিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে মারাত্মক। স্বস্তিক, ওং লাগিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে খুব বড় ভুল। ওং বা স্বস্তিক নিয়েও কিন্তু একদিন আমি একটা ভিডিও করব। তো ডমরু যদি জোগাড় করতে পারেন, সেই ডমরুটাকে একদম মেইন দরজার ওপরে, মানে ঘরে ঢোকার মেইন দরজার ঠিক ওপরে, বাইরের দিকে না, কিন্তু ডমরুটাকে ফিক্সড করে দিতে হবে। এবং কাত করে, এদিক করে, শুইয়ে এরকম ভাবে হবে না, ঠিক ডমরু যেরকম থাকে মানে এরকম লম্বা করে করতে হবে। যদি না ডমরু কিনতে পারেন, তাহলে একটা ডমরুর ছবি প্রিন্ট আউট বের করে নেবেন, নিয়ে সেইটা বাড়ির এন্ট্রেন্সের ভেতরে লাগিয়ে দিন। প্রত্যেকদিন নিজের ইচ্ছা বলে সেখানে ধূপ দেখান, সন্ধেবেলা হোক, সকালবেলা হোক, যে সময়টা আপনি পাবেন সেইখানে ধূপ দেখান নিজের ইচ্ছা বলে। দেখুন আপনার বাড়িতে কিন্তু কিভাবে হিট জেনারেট হয়। নমস্কার, আমি দেবযানী কে চক্রবর্তী। যদি ভালো লাগে শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আমি আশা করব আপনারা সুস্থ মস্তিষ্কের মানুষ শেয়ার করে আরেকজনের উপকার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।